ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারের পাশের একটি জলাশয়ের তীর জুড়ে অবাধে বিচরণ করছে বিশাল আকৃতির বিলুপ্ত প্রায় প্রাণী গুইসাপ। ৪০ থেকে ৮০ কেজি ওজনের প্রায় ২ শতাধিক গুইসাপের বসবাস এখন এই এলাকায়, যা সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয়দের কাছে বাজারের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায় বাজার সংলগ্ন খালের তীর জুড়ে সারাদিন দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির গুইসাপগুলো। বাজারের দোকান থেকে ফেলে দেওয়া পচা মাছ, মরা মুরগি, এমনকি জবাই করা গরুর হাড় ও ভুঁড়ি তাদের প্রধান খাদ্য। বাজারের ব্যবসায়ীরা জানান, গুইসাপগুলো মানুষের কোনো ক্ষতি করে না, বরং বাজারে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে সহায়ক ভূমিকা পালন করে। এ কারণে এখন আর কেউ তাদের তাড়িয়ে দেয় না, বরং নিরাপদে বসবাস করতে দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝে গুইসাপগুলো আশপাশের বাড়ির উঠানেও চলে আসে, তবে এগুলো সম্পূর্ণ নিরীহ হওয়ায় কারো মধ্যে তেমন ভয়ের সৃষ্টি করে না, বরং এলাকাবাসী তাদের উপস্থিতিকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। চৌদ্দরশি বাজার পর্যন্ত যে খালটা নালা হয়ে যে খালটা গিয়েছে, এই খালের মধ্যে দীর্ঘ ৩০ বছর যাবৎ এই খালটা বন্ধ আছে। এইখানে আমাদের পার্শ্ববর্তী বাজারের সাথে মিশানো যেই সুইচ গেটটা, এইখানে ২০০+ গুইসাপ এখানে আছে এবং বিশাল বড় বড় গুইসাপ, যা একটা কুমিরের চেয়েও বড়। এখানে কাউকে ডিস্টার্ব করে না, গুইসাপগুলি কাউকে ডিস্টার্ব করে না, কিন্তু আমাদের বাজারে যে মাংসর পানিটা যায়, সেই পানি এবং মাংসর ছুটা ছাটা যেগুলো থাকে, সেইগুলো ওখানে খাবার দেওয়া হয়, ওখানে সেইগুলো খেয়ে ওরা জীবন ধারণ করে। এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার বলেন, গুইসাপ মানুষের জন্য ক্ষতিকর না, এদের সাপের মতো বিষ নেই, তবে এদের শরীরে ব্যাকটেরিয়া থাকায় যদি কাউকে কামড় বা লেজ দিয়ে আঘাত করে, সেই স্থানে ইনফেকশন হতে পারে। পরিবেশবিদদের মতে এমন প্রাণীর উপস্থিতি একটি সুস্থ বস্তুতন্ত্রেরই ইঙ্গিত বহন করে। তাই এই গুইসাপগুলোকে রক্ষা করা এবং তাদের আবাসস্থল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।